হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোভা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখব এর উচ্চারণের নিয়ম, এর কত রকম সাউন্ড করে এবং কেন হয়, সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। তো এর উচ্চারণ, এই যে লেটারটা, এইটাকে আমরা কি বলি? এ বলি। কিন্তু সবসময় এইটা এ থাকে না, চেঞ্জ হয়ে যায়। কখনো অ হয়, কখনো আ হয়, কখনো এ হয়, কখনো এ হয়। তাহলে অ কখন হয়? সাধারণত এর পরে যখন ডবল এল থাকে সেক্ষেত্রে এর উচ্চারণ অ হয়। যেরকম কল, কল, বল, মল, টল, এগুলো সব কিছু আমরা কি বলছি? কল, মানে ক ল। তো এখানে এর উচ্চারণ কি হয়েছে? এখানে কেল আমরা কিন্তু বলছি না, আমরা কি বলছি? কল বলছি। মানে এখানে এর উচ্চারণ অ হচ্ছে। তো কি বললাম? এর পরে যখন ডবল এল থাকবে তখন এর উচ্চারণ অ হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এর পরে যখন ইউ থাকবে সেক্ষেত্রে এর উচ্চারণ অ এর মতো হবে। এরকম অটো, অডিও, অথার, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে এরপরে যখন ইউ থাকবে সেক্ষেত্রে এর উচ্চারণ অ এর মতো হবে। এরপরে এর উচ্চারণ কখন আ হয়? এরপর যখন আর থাকে, এ লেটারটির পরে যখন আর কনসোনেন্টটি থাকে সেক্ষেত্রে এর উচ্চারণ আ হয়। যেরকম জার, কার, বার, ফার। এ কোনো শব্দের শেষে থাকুক অথবা প্রথমে থাকুক, এরপরে যদি আর থাকে জেনারেলি এর উচ্চারণ আয়ের মতো হয়। যেরকম আর্ম, আর্মি, যাই বলি না কেন এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ আ হয়। এরপর এর উচ্চারণ এ কখন হয়? এ যখন দুটি কনসোনেন্টের মাঝখানে বসে সেক্ষেত্রে এর উচ্চারণ এ হয়। এ, যেরকম ক্যাট, র্যাট, ব্যাট, ল্যাট, ম্যাট, ম্যান, ব্যাগ, হ্যাট। আমরা কি বলি? ক্যাট, ক্যাট, কয়জফলা আকার ট, ক্যাট, ক্যাট মানে এ। এখানে কিন্তু এর উচ্চারণ কি হলো? এ হলো। তাহলে এ কখন এ হবে? এ যখন দুটো কনসোনেন্টের মাঝখানে থাকবে সেক্ষেত্রে এর উচ্চারণ এ হবে। অথবা এ যদি কোনো ওয়ার্ডে একা থাকে সেক্ষেত্রেও এর উচ্চারণ এ হয়। এর উচ্চারণ কখন এর মতোই হয়? এরপরে যখন ওয়াই থাকে তখন কিন্তু এর উচ্চারণ এর মতোই হয়। আমরা কি বলি? মেয়ে, মেয়ে। কিন্তু এখানে অ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। এখানে কি বলছি আমরা? মেয়ে, মানে এর উচ্চারণটা এর মতোই হচ্ছে, ফার্স্ট। সেকেন্ড কি হয়? এ যখন এই যে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল এইভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ এর মতো হয়। আমরা আগেই পড়েছি যে ভিসিভি রুল, সিভিসি রুল, এইরকম আমার ভিডিও অলরেডি চ্যানেলে আছে, যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন। মানে যখন ভিসিভি রুল থাকবে, মানে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল থাকবে সেক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ এর মতো হবে। যেমন কেক, কেক কি বলছি আমরা? কেক, কয় একার ক, কেক। এক্ষেত্রে এর উচ্চারণ কিন্তু এর মতোই হয়েছে। এখানে কিন্তু এর উচ্চারণ কিন্তু হয় না। ই কি করে? নিজে সাইলেন্ট থেকে এই এটাকে পুরোপুরি উচ্চারিত হতে সাহায্য করে। যেমন কেক, মেক, গেম, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে এর উচ্চারণ এর মতোই হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানলাম? এর উচ্চারণের আমরা নিয়মগুলো আমরা সব জানলাম। যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি নিয়মগুলো কিন্তু নিজে নিজে লিখে দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।